আপনারা জানেন যে এই রাজ্যে দুর্নীতির অভিযোগ নতুন নয়, গরু পাচার থেকে শুরু করে কয়লা পাচার, চাকরি চুরি, রেশনের দুর্নীতি, মিড ডে মিলে দুর্নীতি, আবাসে দুর্নীতি, ভুরি ভুরি অভিযোগ। এবং এই দুর্নীতির বিরুদ্ধে খেয়াল করে থাকবেন একাধিক জায়গায় কবিরা যখন সরব হন তাদের একমাত্র হাতিয়ার থাকে কবিতা। সেই কবিতা পাঠে নাকি টাকা চাওয়া হচ্ছে। আমি এইখানে শুরুতেই অংশুমান করের কাছে আসতে চাইবো, অধ্যাপক অংশুমান কর, যিনি কবিও বটে। আমি এইটা আপনার কাছে এই জন্য আসতে চাইছি তার কারণ 28শে মে আপনি ফেসবুকে রীতিমতন একটা লেখা লিখেছেন যার শিরোনামটাই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি, যেখানে আপনি নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন এই দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে। একটু বলবেন ডিটেলে অংশুমান বাবু ঠিক কী ধরনের দুর্নীতি এই কবিতা একাডেমিতে হয়ে চলেছে এবং দীর্ঘদিনের ক্ষোভ আপনি বলছেন কতদিন ধরে হয়ে চলেছে, আপনি কিভাবে ফেস করেছেন? না, এটা তো আমরা বাধ্য হলাম চিঠি লিখতে, কেননা খবরে প্রকাশ পেয়েছিল এই অভিযোগগুলো আসছে। অনেকগুলি অভিযোগ আমরা জানতাম, আগে থেকেই জানতাম, এবং যে কবিতা পাঠের আবৃত্তির যে তালিকা সেদিকে বা পুরস্কার যারা পেয়েছেন যে তালিকা, তার দিকে নজর রাখলেই কতগুলো অভিযোগের সারবত্তা পরিষ্কার বোঝা যাবে। সেটাই আমি পরে আসছি। কিন্তু প্রথম যে অভিযোগটা আমাদের খুব বিচলিত করে এবং যে কারণে আমরা ঠিক করি যে মাননীয় মুখ্যমন্ত্রীকেই আমরা চিঠিটা লিখব এবং খোলা চিঠি, তার কারণ হচ্ছে যে গত যে আর্থিক বর্ষ মানে 2024-এর থেকে 25 এই যে আর্থিক বর্ষ 1 এপ্রিল থেকে 31শে মার্চ এই আর্থিক বর্ষে এই প্রথম এই কবিতা উৎসব হলো না। এবং সেটার প্রেক্ষিতেই কিন্তু এতগুলো প্রশ্ন উঠে এসেছে যে মানে সরকারি অ্যাপ্রুভালই নাকি পাওয়া যায়নি, আমরা যা শুনেছি। মানে নিশ্চয়ই সরকারের কাছেও এই সমস্ত অভিযোগ জমা পড়েছে, যে কারণেই আমরা ঠিক করি যে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা প্রথম এই অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব। অভিযোগগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক যে অভিযোগ সেটা হচ্ছে আর্থিক দুর্নীতি, যে বিভিন্ন আবৃত্তির দলের কাছ থেকে, আবৃত্তিকারদের কাছ থেকে, কবিদের কাছ থেকে কবিতা পাঠ করার বা আবৃত্তি করার সুযোগ করে দেওয়া হবে এই মর্মে টাকা তোলা হচ্ছে। এবং সত্যি কথা বলতে কি, অভিযোগটা সামনে আসার পর আমি যখন ফেসবুকে পোস্ট করি তখন আমাকে বেশ কয়েকজন কবি প্রত্যক্ষভাবে জানান, কিন্তু তারা মারাত্মক ভয়ে আছেন। আমি এই কথাটাও একই সঙ্গে বলছি। একজন তো একটা কমেন্ট করলেন যে তার কাছেও টাকা চাওয়া হয়েছিল, কিছুক্ষণের মধ্যে সেই কমেন্ট তিনি ডিলিট করলেন। কিসের ভয়? একজন আমাকে হোয়াটসঅ্যাপে জানালেন, এবং জানানোর পর আমি যখন বললাম যে আপনার ভয় মানে তারা ভয় পাচ্ছেন যে তাদের নানা জায়গা থেকে থ্রেট করা হচ্ছে। এই টাকাটা কারা তুলছে? এবং এই যে ভয়ের বাতাবরণ, এটা কিন্তু বাংলা কবিতায় বেশ কিছুদিন ধরে আছে। টাকাটা কারা তুলছেন মানে জানা গেছে যে কবিতা একাডেমির যারা ঘনিষ্ঠ বেশ কিছু কবি তারাই মূলত নাকি এই টাকাগুলো তুলছেন। অভিযোগ, আমি আবারও বলছি, এখন অভিযোগ প্রমাণিত হয়নি, কিন্তু অভিযোগ এবং মারাত্মক অভিযোগ, যে জন্যই আমরা তদন্তটা চেয়েছি। দ্বিতীয় যে অভিযোগ সেটাও খুব গুরুত্বপূর্ণ। গত বছরের উৎসবের যে তালিকা, মানে 2024-এর জানুয়ারি মাসে শেষ উৎসব হয়েছিল, তাতে দেখা যাচ্ছে সভাপতি বলেছেন 700 জন কবিকে আমরা ডেকেছি, তার মধ্যে মাত্র 18 জন হচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের কবি, এবং তারাও অভিযোগ জানিয়েছে যে মাত্র 2.5%। এবং এটা একটা ধারাবাহিকতা। পুরস্কারগুলোও যেখানে দেওয়া হয়েছে সেখানেও দেখা যাচ্ছে যে যারা যারা পুরস্কার পেয়েছেন তারা কোনো না কোনোভাবে কবিতা একাডেমির, এবং এটাও খুব আশ্চর্য, একটা কবিতা একাডেমি কিন্তু তার কোর কমিটিতে আমি যতদূর জানি একজনই মাত্র কবি আছেন, বাকি সবাই আবৃত্তিকার। তারা আমাদের বন্ধু মানুষ, আমার তাদের বিরুদ্ধে কিছু বলার নেই, কিন্তু কবিদের সংখ্যা কেন বেশি থাকবে না? এবং এই অভিযোগগুলো উঠেছে যে আবৃত্তির পুরস্কারগুলো যারা পেয়েছেন, কবিতার পুরস্কারগুলো বিশেষ করে তরুণরা যারা পেয়েছেন, তাদের বাধ্যতামূলকভাবে মানে এই ঘনিষ্ঠতা বজায় রাখতে হচ্ছে, তাদেরই পুরস্কার দেওয়া হচ্ছে। এবং সংখ্যালঘু সম্প্রদায়ের রিপ্রেজেন্টেশন হচ্ছে না। আমি বলছি এইটা যে অভিযোগটা আপনার, এবং সেটা দীর্ঘদিন ধরে এই দুর্নীতিটা চলছে, সভাপতিকে আপনি জানিয়েছিলেন বা আপনারা জানিয়েছিলেন? সেই জানানো যদি হয়ে থাকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? না, সভাপতিকে এই স্বজন পোষণ এবং এই সংক্রান্ত অভিযোগ আমি যতদূর জানি আমি কখনো জানাইনি। আমি ব্যক্তিগতভাবে জানাইনি সভাপতিকে, বা আমরা চিঠি লেখার মতো কথা ভাবিও নি। কিন্তু আমি জানি যে অন্য অনেক ফর্ম থেকে, অন্য অনেক ফোরাম থেকে বা ব্যক্তিগতভাবে কেউ কেউ কিন্তু তার নজরে এটা এনেছিলেন। এর আগের বছরই কবিতা উৎসব সংক্রান্ত একটা বড় বিতর্ক মাথাচাড়া দিয়েছিল, এবং তখনও তাকে অনেকে বলেছিলেন বলে আমি জানি যে একই পরিবারে যদি দুজন আবৃত্তিকার থাকেন, দুজনেই সমান দক্ষ হন, তাহলে তাদের দুজনকে অনুষ্ঠান দেওয়া যাবে না। এটা আবার কি নিয়ম আপনি বলুন না? মানে কবিতার পাঠের উৎকর্ষ দেখা হচ্ছে না, আবৃত্তির উৎকর্ষ না, এটা অদ্ভুত নিয়ম। এরকম মানে এইরকম নানা অভিযোগ তাকে জানানো হয়েছে নানা সময়, এবং আমার নিজের মনে আছে, এখন সুবোধদা অস্বীকার করলে আমার কিছু করার নেই। বেশ, আপনি যখন সুবোধ সরকারের কথা বলছেন, আমি সুবোধ সরকারের বক্তব্যটা দর্শকদের সামনে রাখি, যিনি কবিতা একাডেমির সভাপতি। যে কথা বলছেন তার মানে কোথাও উৎকর্ষ নয়, আসলে কাজ করছে উৎকোচ। এই অভিযোগ যদি সত্যি হয়ে থাকে মারাত্মক, যে জন্য খোলা চিঠি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে।